আমি সরকারি চাকরি না পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার দাদা, আমার বাবা এবং আমার নানা। আচ্ছা, দাদার কথা নয়, বাদই দিলাম। দাদা আব্বু যখন ক্লাস টুতে পড়ে তখন দাদা মারা গেছে। কিন্তু আমার একমাত্র সরকারি চাকরি না হওয়ার কারণ এখন বর্তমান ছিল সেটা আমার বাবা এবং আমার নানু। তাদের যদি ইচ্ছা শক্তি থাকতো তাহলে আমি অবশ্যই অবশ্যই সরকারি চাকরি পাইতাম। তখন একটা প্রতিষ্ঠিত ছেলেও হিসাবে গড়ে উঠতাম, কোনো টেনশন থাকতো না। প্রত্যক্ষদর্শী হিসাবে এখন আমার বাবা আর আমার নানা। বাবা, আপনি এত বড় ভুল কেন করছিলেন? একমাত্র আপনার জন্য আমি আজকে সরকারি চাকরি পাচ্ছি না। আমার বাবা আমাকে মনে হয় সেভাবে সাপোর্টই করে নাই। মানে সে আমাকে নিয়ে ভবিষ্যতে যে পরিকল্পনা করবে, যে তার ছেলে ভবিষ্যতে সরকারি চাকরি করবে, আসলে এটা নিয়ে আমার বাবা কখনো ভাবি নাই। যদি ভাবতো তাহলে অবশ্যই অবশ্যই আমি এতদিন একটা ভালো প্রতিষ্ঠানে বা কোথাও না কোথাও অন্তত সরকারি চাকরিটা পাইতাম। বাবা, আপনি তো আমাদের বংশের মাতব্বার। এত বড় ভুল আপনি কেন করলেন? আপনি সবার জন্য বিনা স্বার্থে কত কাজ করে দিচ্ছেন, এটা উপকার করছেন, এটা উপকার করতেছেন, কিন্তু আমার বেলায় আপনি এত বড় ভুল কেন করলেন? এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন? আজকে ভবঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি, হ্যাঁ? এটার জন্য একমাত্র দায়ী আপনি। দ্বিতীয়ত নানু ভাই, আমার দুই বোনের ভবিষ্যতেও আপনি নষ্ট করে দিয়েছেন, তাদের ভবিষ্যৎ নষ্ট। আমার ভাগ্নে বা আপনার নাতি নৎকুর যারা আছে, তারাও একমাত্র আপনার জন্য সরকারি চাকরি কখনো পাবে না। আপনি এত বড় ভুল ডিসিশন কিভাবে নিয়েছিলেন আমার মাথায় আসে না। বাবা, একটা কথা বলতেই হচ্ছে, আপনি আমার কখনো ভালো চান নাই, আমার বোনদের ভালো চান নাই, আমার আপনার নাতনিদের নাতি ছেলে নাতনিদের ভালো আপনি কখনোই চান নাই। এটা আমার মনে হচ্ছে, অবশ্যই মনে হচ্ছে যে আপনি আমাদের কোনো কিছুতে ভালো চান নাই। যদি ভালো চাইতেন তাহলে আজকে অন্তত এই ভিডিওটা আমি বানাইতাম না, বা আমি এখানে থাকতামই না। এক কথায় বাইরে কোথাও সরকারি চাকরি কোনো এক জেলায় থাকতাম। আপনি যদি আমাদের ভালোই চাইতেন, আমার দুই বোন, আমি, আমার আপনার নাতনিদের নাতি ছেলেদের যদি ভালোই চাইতেন, তাহলে বাবা আপনি অন্তত মুক্তিযোদ্ধায় নাম দিতেন। আপনি কেন মুক্তিযোদ্ধায় নাম দিলেন না? আপনার একটা ভুল ডিসিশনে আজকে আমরা ভবঘুরি ছিল। 1971 সালে আপনি মুক্তিযুদ্ধের নাম না দিয়ে তো এখন আপনার পদবী রাজাকার। আমি কে, তুমি কে? রাজাকার আর রাজাকার। বাংলাদেশে 30 লক্ষ শহীদের প্রাণহানিতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাট বাংলাদেশ তো আমাদের জন্য না, রাজাকারদের জন্য না। তাহলে আপনার এটা ভাবা উচিত ছিল না যে ভবিষ্যতে আমাকে রাজাকার হিসাবে গণ্য করা হবে, আর আপনার জন্য আমাদেরকেও তো রাজাকার হিসাবে গণ্য করতেছেন? বলেন, তাহলে আপনি কত বড় ভুল করছেন? এই ভুলের মাসুলকে আপনি আজীবন দিতে পারবেন? এই ভুলকে আর কখনো শুধরাতে পারবেন? আমার তো মনে হয় না যে আপনি যদি পরের জন্মে আসেন, তারপরের জন্মেও যদি আল্লাহ আপনাকে পুনরায় পৃথিবীতে পাঠান, তারপরেও তো সম্ভব না যে ভুলটা আপনি করেছেন এই সংশোধন করতে। বাবা, আপনি এত বড় ভুল কেমনে করলেন আমাদের সাথে? মুক্তিযোদ্ধা কেন নাম দিলেন না? আপনি নাম না দেওয়ার কারণে আজকে আমরা রাজাকার। রাজাকার আপনি, রাজাকার। তাইলে আপনি তখন মুক্তিযোদ্ধা নাম দিলেন না কেন? কেন দিলেন না? আপনার বুদ্ধি ছিল না? আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় বুদ্ধিমানের কাজ। আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করলেন না কেন? আপনার জন্য তো আমি এখন রাস্তাঘাটে ভিডিও বানাইতেছি। এখন আমি গরিব, এতদিন অন্তত আমার ব্যাংকে অন্তত 2-1 কোটি থাকতো। থাকতো কিনা বলেন? যদি মুক্তিযোদ্ধা হইতেন তাহলে অন্তত এসএসসি পাস করে যদি একটা পুলিশেরও চাকরি করতাম, তা তো আজকে 14 বছর চাকরির বয়স হয়ে যেত। কোটি কোটি টাকা আমার ব্যাংকে অ্যাকাউন্টে যোগ হইতো। আপনি কেন মুক্তিযোদ্ধায় নাম দিলেন না? কি কারণে মুক্তিযোদ্ধা আপনি কেন নাম দিলেন না? কেন কেন কেন? বাট ভাই,